নারায়ণগঞ্জের বিভিন্ন শহর উপশহরে পশুর হাটগুলোতে এখনও বেচাকেনা জমে না উঠলেও ভিড় রয়েছে ক্রেতাদের। তবে কিছু পশু ভালো দামে বিক্রি হওয়ায় খুশি ব্যাপারীরা। ক্রেতারা জানান, গেল কয়েক বছরের তুলনায় এবার পশুর দাম অনেকটা স্বাভাবিক। এদিকে হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন ইজারাদাররা। এবার ঈদে ভালো পশু বিক্রির আশা পাইকার ও ইজারাদারদের। চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে বিভিন্ন জাতের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। পার্শ্ববর্তী জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পশু হাটে আসছেন ক্রেতারা। তবে গেল বছরের তুলনায় এবার গরুর দাম কম পাচ্ছেন বলে জানিয়েছেন খামারিরা। আবার কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে পশু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মুক্তাগাছা ত্রিমোহনী পশুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, হাটে ভিড় কেমন দেখছেন? বেচা বিক্রি কি শুরু হয়েছে এবং পশুর সরবরাহ কেমন দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ মারফি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ত্রিমোহনী যে কোরবানির পশু হাটটি রয়েছে সেই পশু হাটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে থেকে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ যারা খামারি রয়েছেন এবং যারা গরুর মালিক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু এই হাটে তাদের পশু নিয়ে আসছেন, কোরবানি পশু নিয়ে আসছেন। যদিও এখনও ক্রেতাদের সংখ্যাটা খুবই কম দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদেরকে যেমনটি বলছেন এই ইজারাদার যিনি রয়েছেন এই হাটে, তারা যেমনটি বলছেন যে ক্রেতাদের যে উপস্থিতি একটু পরেই কিন্তু হয়তোবা এই ক্রেতাদের সমাগম বেড়ে যাবে। তারা যেমনটি বলছেন যে আজকেই কিন্তু এই ত্রিমোহনী পশুর যে হাটটি রয়েছে সেটার কিন্তু আজকে সর্বশেষ হাট। অর্থাৎ আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় 152টি স্থায়ী এবং অস্থায়ী কোরবানির পশুর হাট কিন্তু বসানো হয়েছে। সেখানে কিন্তু আমাদেরকে প্রশাসন যেমনটি বলেছেন যে এবার পশুর হাটে কিন্তু বিশেষ করে তাদের নিরাপত্তার যে বলয়টি সেই বলয়টি কিন্তু ব্যাপক হারে দেওয়া হয়েছে। অর্থাৎ র্যাব, পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই পশুর হাটে কিন্তু তাদের নজরদারি বাড়িয়েছেন। এছাড়া কিন্তু যারা এখানে ইজারাদার, স্থানীয় ইজারাদার, তারা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের যে নিরাপত্তার বিষয়টি তারা কিন্তু এখানে জোরদার করেছেন। তারা যেমনটি বলছেন যে এবারে কিন্তু পশুর হাটে অর্থাৎ ক্রেতাদের সমাগম কিছুটা কম, অর্থাৎ বরাবরের মতো এইবারই কিন্তু ক্রেতাদের সমাগমটা খুব কম বলছেন তারা। যদিও তাদের প্রত্যাশা যে আর যে বিশেষ করে 2-1 দিনের মধ্যে যে কয়েকদিন আছে এই কয়েকদিনের মধ্যে যে ক্রেতাদের হয়তোবা সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে